ম্যাডাম নিবেন নাকি? কি নিব? বাচ্চা নিবেন ম্যাডাম? কাজের ছেলেটি যখন আমাকে এমন কথা বললো, আমার একেবারে রেগে মেগে আমি একেবারে শেষ হয়ে গিয়েছি। এরপর আমি তখন বললাম, তোর সাহস কী করে হলো আমাকে এমন কিছু প্রস্তাব দেওয়ার? তুই জানিস না আমি তো ম্যাডাম। তখন বলল, ম্যাডাম আমি জানি আপনার স্বামী একজন মহান মানুষ, সে মহান বড় ব্যবসায়ী, মহান ব্যক্তি, মহান মানবতার মানুষ, কিন্তু সংসারে যদি বাচ্চা না থাকে ম্যাডাম, তবে মহান লোক হইতে কোনো দরকার নেই। আমি আপনাকে একটা বাচ্চা দিতে চাই, আপনি কি বাচ্চাটা নেবেন? ছেলেটির বয়স সবে মাত্র 18 বছর হয়েছে। সে আমার বাড়িতে কাজ করে। তার মুখে যখন আমি একটা 35 বছরের মহিলা কথাটি শুনলাম, তখন ভিতরটা অনেকটাই চমকে উঠলাম। কিছুতে কিছু আমি বুঝে উঠতে পারছিলাম না। অনেকটাই রাগ হলো। রেখে মিকে পড়লাম, খবরদার আর একবার তুই যদি উল্টাপাল্টা কথা বলিস, এক্ষুনি পুলিশে কল দেব। পুলিশে কল দিয়ে তোর এইসব উল্টাপাল্টা কথা বলা আমি একেবারে বন্ধ করে দিব। তাই সাবধানে থাক, আমার সঙ্গে বেশি রাখতে আসিস না। আমার এমন কথা বলাতেই রুমের মাঝে আমার স্বামী এলো। স্বামী এসে বলল, দেখো কাজের ছেলেটা তো কোনো মিথ্যা কথা বলেনি। আমি তো তোমাকে জীবনেও বা বাচ্চা দিতে পারলাম না। তুমি কাজের ছেলে থেকে না, আমার মাথা আরো গরম হয়ে গেল। আসলে আমার স্বামী আমাকে বাচ্চা দিতে পারেননি এই কারণে যে যখন আমার বিয়ে হয়েছিল তখন ডাক্তার আমার বাচ্চা হচ্ছিল না। তো এই কারণে আমি অনেকটাই টেনশনে ছিলাম। কারণ একজন স্বামী স্ত্রী বিয়ের পর প্রথম স্বপ্নটাই থাকে তাদের একটা সুন্দর বাচ্চা, কিন্তু আমার স্বামী আমাকে কিছুতেই বাচ্চা দিতে পারতেছিল না। আর যার কারণে আমাদের সুন্দর সংসারটা একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো উপদ্রব হয়েছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো সমস্যাটা আমার, কিন্তু ডাক্তার সাহেব স্পষ্টভাবে আমাকে বলে দিয়েছিলেন যে আমার কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো আমার স্বামীর সমস্যা। আমি আর তেমন কোনো কথা বললাম না। আমার স্বামীর সমস্যাটার ব্যাপারে আমি আর কোনো প্রশ্ন তুললাম না। তো এইভাবেই চলছিল আমার জীবন, সাদামাটা জীবনে। বিভিন্নভাবে আমার যখনই বাচ্চার কথা মনে হতো খুব কাঁদতাম। আমি একাই কাঁদতাম না, আমার স্বামীও কাঁদত, কিন্তু আমরা কেউ কাউকে বুঝতে দিতাম না যে বাচ্চা না থাকার কারণে আমরা অনেকটাই দুঃখে আছি। পাড়া প্রতিবেশীরা বিভিন্ন কথা শোনাতো যেমন, তেমনই আত্মীয় স্বজন তো আছেই, সর্বক্ষণ আমাদের কথা শোনাতো এবং বলতো আমরা নাকি জীবনে এমন কোনো পাপ করেছি যার কারণে আমাদের বাচ্চা হয় না। জানি না আমরা নিজেও আমরা কি এমন পাপ করেছি। আমার অবশ্য অনেক সময় বিভিন্ন প্রশ্ন মনের মধ্যে উঠেছিল। ভেবেছিলাম আমি আর আমার স্বামীর ঘর সংসার করবো না, কিন্তু মানুষটাকে আমি এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে তাকে ছেড়ে অন্য কোথাও যাওয়ার কল্পনা আমি কেন জানি করতেই পারছিলাম না। মানুষটা আমার অন্তরে গেঁথেছিল, যে অন্তরে গেঁথে থাকার কারণে তাকে আমি কোনো দিন কখনো ভুলতে পারতাম না। তার অস্তিত্ব আমি প্রতিটা ক্ষণ অনুভব করতাম। আবার খুব কষ্ট হতো যখন মানুষটাকে আমি অনেক সময় বলতাম যে তুমি যখন আমাকে বাচ্চার মা হতে পারবা না তখন আমাকে তুমি ছেড়ে দাও। এই বলে পরেক্ষণেই আমি খুব কাঁদতাম। একসময় আমি বুঝতে পারি বাচ্চা ছাড়াও আমরা দুজন তো সুখে শান্তিতে রয়েছি, এতেই আমাদের চলবে। এভাবে বলতে বলতে কখন যে আমাদের বয়স বেড়ে যায় সেটা আমি নিজেও জানি না। এখন আর তেমন কাজকর্ম করতে মন চায় না। আমার বয়স 35 আর আমার স্বামীর বয়স তখন ছিল 45 বছর। এই বয়সে সে বাচ্চার কথা মনে পড়লেও তেমন আর কোনো আবেগ মায়া কাজ করে না, যে আবেগ মায়া কাজ করেছিল যখন আমার বয়স ছিল 18 বছর এবং আমার স্বামীর বয়স ছিল 22 বছর। তো এতদিন পর কাজের ছেলের মাধ্যমে আমার স্বামীর এমন একটা কথা যে তুমি যদি বাচ্চা নিতে চাও তবে নিতে পারো কাজের ছেলের থেকে, তখন আমার ভেতরটা শুকিয়ে উঠে গেল। মনের মধ্যে অনেক প্রশ্ন এসেছিল। আমি তখন আমার স্বামীর দিকে তাকালাম। স্বামী আমাকে আবারও ভরসা দিয়ে বলল, ভয় পেও না, কাজের ছেলে বাচ্চা হোক কিংবা আমার হোক, বাচ্চা তো বাচ্চাই, বাচ্চারা নিষ্পাপ হয়, তুমি নিতে পারো। তুমি একবার বিষয়টা ভেবে দেখো, রাতের মাঝে আমাকে জানিয়ে দিও। কথাটি বলে আমার স্বামী কাজের ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। আমার মনে অনেক প্রশ্ন জেগেছিল, কি করব, কি অন্যের বাচ্চা কি এভাবে নেওয়া আমার ঠিক হবে না কিভাবে নেওয়া আমার ঠিক হবে না। আমার অনেক প্রশ্ন জেগেছিল মনে,
কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না। অনেকবার ঘুমানোর চেষ্টা করলাম, ঘুমালে নাকি টেনশন দূর হয়, কিন্তু যখন মাথা ভর্তি টেনশন থাকে তখন তো ঘুমও ধরে না। অনেক চেষ্টা করলাম, এমনকি ঘুমের বইও খেলাম একটু মানসিক শান্তি পাবার জন্য, কিন্তু কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না। এভাবে কখন যে রাত ঘনিয়ে এলো আমি বুঝতে পারলাম না। আমার স্বামী আবার কাজের ছেলের কাছে এলেন, কাজের ছেলেকে নিয়ে এলেন। এরপর বললেন, কি হলো, সিদ্ধান্ত নিয়েছো তুমি কাজের ছেলের থেকে বাচ্চা নেবে কিনা? আর আমি তেমন কোনো কথা না বললে আমি তখন বললাম, যদি আমি কাজের ছেলের থেকে বাচ্চা নিই, তবে তুমি সেই বাচ্চাকে নিজের মনে করে ভালোবাসা দিয়ে বড় করতে পারবে তো, নাকি পরে বলবে এই বাচ্চা অন্যের বাচ্চা, এই বাচ্চা নেওয়া ঠিক হবে না? তখন আমার স্বামী আমাকে ভরসা দিয়ে বলল, ভয় পেও না জান, তোমার আমি এমন মানুষ না, আমি মানুষটা অনেক সাধারণ। আমার অনেক ইচ্ছে একটা বাচ্চা নেওয়ার, কিন্তু তোমাকে সেই সুখটা আমি দিতে পারিনি, যার কারণে আমাদের বাচ্চার মুখ তুমি কখনোই দেখতে পারোনি। আজকে যখন এত বড় একটা সুযোগ হয়েছে, তুমি এর হাত ছাড়া করিও না। তুমি এক্ষুনি কাজের ছেলের সঙ্গে তার বাড়িতে যাও এবং একটা বাচ্চা নিয়ে এসো। আমি তেমন কোনো কথা বললাম না। নিজের স্বামী যখন আমাকে কাজের ছেলের হাতে বাচ্চা নেওয়ার জন্য তুলে দিল, তখন ভেতরটা অনেকটাই শুকিয়ে উঠতে শুরু করলো। কিন্তু কি করব, দিতে তো আমাকে হবে, বাচ্চার সুখটা আমাকে পেতেই হবে। বাচ্চা ছাড়া আমাকে যে একটা অসহায় নারী মনে হচ্ছিল। অতঃপর আমি চলে গেলাম কাজের ছেলের সঙ্গে তার বাড়িতে। কাজের ছেলে যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে অনেকবার মুচকি হাসলেন। হাসবেনই তো, আজকে সে আমাকে পেয়ে গিয়েছে একটা 35 বছরের মহিলা, তার বয়সটা সবেমাত্র 18 বছর। সে আমাকে তার বাড়িতে নিয়ে গেল। এরপর বাড়িতে নিয়ে গিয়ে আমার সঙ্গে এমন একটা কাজ করে বসলো, যেটা ভাবলে এখনো আমার গা পা শিউরে ওঠে। আমি কোনোদিন বিশ্বাস করতে পারিনি আর যে কাজের ছেলে এমন হতে পারে। কেননা কাজের ছেলে তখন আমাকে বিছানায় বসে দিয়ে তার বউ এবং একটা সুন্দর ফুটফুটে বাচ্চাকে আনলেন, মেয়ে বাচ্চা। আমি তখন বললাম, তুই বিয়ে করেছিস? তো বলতেছে, হ্যাঁ ম্যাডাম, আমি তো বিয়ে করেছি। কিন্তু ম্যাডাম সমস্যা কি, আমি তো ছোট মানুষ, আসলে বস্তিতে থাকি, এখনই যদি বাচ্চা নেই আমরা নতুন, তবে তো কেমন জানি হবে না, তার থেকে বরং আপনি আমার বউয়ের বাচ্চাটা দত্তক নিন, এটাই ভালো হবে। আমি তখন ভাবলাম, আমি কি ভাবলাম আর কি মানে হচ্ছে। তো তখন বললাম, ঠিক আছে আমি দত্তক নেব, কিন্তু একটা কথা মনে রাখিস, তোরা এখন ছোট আছিস, পরে যখন বড় হবি তখন আবার বলবি নাকি এ বাচ্চার বাবা মা তোরা? তখন কাজের ছেলে বলল, না ম্যাডাম, আমার বাচ্চা নিতে পুরো সমস্যা নেই তো, আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় তবে আর একটু বছর যাক, আমি একটু বড় হই, আমার বয়স একটু 22 বছর 24 বছর হোক, তখন আমরা আবার বাচ্চা নিব, সেটা আমাদের কাছে রাখবো, আপনি এটা কি যান। এরপর আমি সেই বাচ্চাটিকে নিয়ে আমার বাড়িতে এলাম, আমার স্বামীর হাতে তুলে দিয়ে বললাম, এই নাও আমাদের দত্তক বাচ্চা। তখন আমার স্বামী বলল, দত্তক বলিও না, বলো এইটা আমাদের নিজের বাচ্চা। এইভাবেই কাজের ছেলের বাচ্চাটি হয়ে গেল আমার আপন মেয়ে। আমার মেয়ে এখন অনেক ভালো পড়াশোনা করে এবং সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যাতে তার জীবনে একজন সুন্দর সুদর্শন পুরুষ চলে আসে।